খাসির মাংস খেতে অনেক মজা, যদি হয় সেটা গন্ধমুক্ত। এভাবে খাসির মাংস রান্না করলে একদমই গন্ধ থাকে না। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে খাসির মাংসটা ভিনেগার লেবু পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর পরিষ্কার করে ধুয়ে সব ধরনের মশলাপাতি দিয়ে দেবো, মাংসে যা যা মশলা দিতে হয়। তারপরে একটু লেবু, জয়ফল, জয়ত্রী দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো 30 মিনিট। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে ছেড়ে দেবো, দিয়ে সুন্দর মতো খাসির মাংসটা একটু কষিয়ে নেব। এই তো মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তারপর সামান্য একটু গরম পানি দিয়ে মাংসটাকে ঢেকে আরও 20 মিনিট মতো কষিয়ে নেব। মাংসটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু আস্ত রসুন দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, এগুলো দেশি আলু, তাই আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য, দিয়ে মাংসটাকে খুব ভালো মতো রান্না করে নেব। এই তো মাংস রান্না শেষ। এখন আমি এখানে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিলে খাসির মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর গন্ধও থাকবে না। যারা কখনো খাসির মাংস খেতে চান না, তারা আমার এই রেসিপিটা ফলো করে খেতে পারেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর খাসির মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।